মমতা ব্যানার্জির উপর আস্থা রাখছি না, শুভেন্দুর উপরে কিছু আস্থা রাখছি। কারণটা ঠিক জানা নেই, বাট শুভেন্দু অধিকারী, মমতাকে চাই না। এছাড়া রেজাল্টটা বেরোক, দেখেন কিভাবে কান্নাকাটি পড়ে। শুভেন্দু অধিকারী বেরোতে পারবে না রাস্তায়, এই ভোটার লিস্টটা বেরোতে পারবে না। সে মুসলমান মানো, মুসলমান তারাও, মুসলমানরা এই দেশের আদি নাগরিক। এই যে এসআইআর করেছে, দেখবেন আমাদের হিন্দুরা বাদ যাচ্ছে, হিন্দু মতুয়া নমশূদ্ররা বাদ যাচ্ছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলে তো আগুন জ্বলে যাবে পশ্চিমবঙ্গে। আমি বিবাহিত, আমার বউরে কিন্তু আমি মাস গেলে 500 টাকা হাতে দিতে পারি না, দিদি তো 1000 থেকে 1500 দিচ্ছে। মমতা ব্যানার্জি ভোট পাওয়ার জন্য এই যে 1500 টাকা করে যে যুবশ্রী দিচ্ছে, বেকার ভাতা দিচ্ছে, এগুলো ভোট কেনার জন্য। দিদিও কিন্তু চাকরি দেয়নি, কিন্তু দিদি তো অনেক কিছু করেছে। উত্তর 24 পরগনার অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র হাবড়া। এই কেন্দ্রে নির্বাচনের আগে রাজনীতির ছন্দ অনেকটাই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এই কেন্দ্রে এখন মূল আলোচনার বিষয় নেতৃত্বের প্রশ্ন, রাজ্য পরিচালনার দক্ষতা, প্রশাসনিক দৃঢ়তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থানের অগ্রগতির সাথে সাথে আইন শৃঙ্খলা ধারাবাহিকতা, এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করেই গড়ে ওঠে জনমত। একদিকে শাসন ব্যবস্থার যুক্তি সামনে আসছে, অন্যদিকে বিকল্প ভাবনার জায়গাও স্পষ্ট হয়ে উঠছে। উন্নয়নের গতি, প্রকল্পের বাস্তব প্রভাব এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিশ্বাসযোগ্যতা, এগুলোই মূলত মূল্যায়নের মূল মাপকাঠি। এই কেন্দ্রের রায় শুধু একটি আসনের ফল নয়, বরং রাজ্যের বৃহত্তর রাজনৈতিক প্রবণতার ফলাফল বটে। আর তার জন্যই আমরা চলে এসেছি হাবড়া বিধানসভার। এখানকার মানুষ মুখ্যমন্ত্রী হিসাবে ঠিক কাকে চাইছেন 2026-এ, জানুন মানুষ কি বলছে। মমতা ব্যানার্জি। কেন? উনি কেন্দ্রের সহযোগিতা বাদে যেভাবে রাজ্যের উন্নয়ন করছে, তাতে আমরা খুবই আনন্দিত। আপনি বলেন রাজ্য সড়ক যোজনা, মানে সেন্ট্রাল আবাস যোজনা, তারপরে 100 দিনের কাজের টাকা, এই যে পৌরসভায় যে নগরায়ণ দপ্তরের থেকে যে টাকাগুলো পায়, সব টাকা 5টা বছর ধরে আটকে রেখেছে ভোটে জিতে আসার জন্যে। বাঙালির সাধারণ মানুষ কী করতে করেছে? একটা সরকারকে ফেলার জন্য বাংলার সাধারণ মানুষের রুটি রুজির টাকা সব আটকে রেখে দিয়েছে। রাস্তাগুলো দেখুন, এই যে পৌরসভা রাস্তা করতে পারছেন, সব টাকা আটকে রেখেছে। আর এই যে তো টিভিতে, গ্রামে কেউ চেনে না আপনার পাড়ায় মুখ বিজেপির নেতা, সব টিভিতে আসছে, মুসলমান মানো, মুসলমান তারাও, মুসলমানরা এই দেশের আদি নাগরিক। এই যে এসআইআর করেছে, দেখবেন আমাদের হিন্দুরা বাদ যাচ্ছে, হিন্দু মতুয়া নমশূদ্ররা বাদ যাচ্ছে। এসআইআর রেজাল্টটা বেরোক, দেখেন কিভাবে কান্নাকাটি পড়ে। শুভেন্দু অধিকারী বেরোতে পারবে না রাস্তায়, এই ভোটার লিস্টটা বেরোতে পারবে না। যেখানে যাবে বিক্ষোভ হবে, যেখানে যাবে সেখানে বিক্ষোভের সামনে পড়বে। এখন অটোমেটিক পড়ছে রেজাল্টটা। আর কত তারিখে দেবে না? 28 তারিখ। 28 তারিখ চূড়ান্ত তালিকা। চূড়ান্ত তালিকা বের হওয়ার পরে একটু ঠাকুরনগরে আসতে বলে নিয়েতে, শুভেন্দু অধিকারী বিজেপির নেতাদের একটু ঠাকুরনগর বনগায় আসতে বলেন, টের পেয়ে যাবে। শুভেন্দু অধিকারী বলছেন যে তাকে ক্ষমতায় আনলে তারা দুর্নীতিমুক্ত একটি সরকার গঠন। ক্ষমতায় তুমি এখন থেকেই মানুষ বিরোধী কথা বলছো, তুমি ক্ষমতায় আসলে কী করবে? তুমি তো এখন থেকেই মানুষের বিপক্ষে কথা বলছো, ক্ষমতায় আসলে কী করবে? হিন্দু মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করছে। দ্বন্দ্ব, মারপিট হবে। আমি যে স্ট্যান্ডে বসে কথা বলছি, এই স্ট্যান্ডে আমরা থাকতে পারবো না। কি বলছেন? দেখেন না, আমরা মমতা ব্যানার্জিকেই চাইছি। কেন? আমাদের যে এর আগে যখন সিপিএমের আমলে যখন ছিল, তখন আমার মতে আমিও একটা ডেয়ারি মিল্কে চাকরি করতাম, সেন্ট্রাল ডেয়ারিতে। সেই সময় আমরা ঠিকা মজদুরে কাজ করতাম, তখন ছিল সিপিএমের আমল। কিন্তু আমি 13 বছর কাজ করার পর আমাদের পার্মানেন্ট করেনি। এবং আপনি হয়তো জানেন না, সিপিএম সরকার বলতে পারবে না যে একটা গরিব ছেলেরে নিঃস্বার্থভাবে চাকরি দিছে। দিদিও কিন্তু চাকরি দেয়নি, কিন্তু দিদি তো অনেক কিছু করেছে। এই যে লক্ষ্মীর ভাণ্ডার, আমি বিবাহিত, আমার বউরে কিন্তু আমি মাস গেলে 500 টাকা হাতে দিতে পারি না, দিদি তো 1000 থেকে 1500 দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে। এই সমস্ত প্রকল্পগুলো তো সিপিএমের আমলে ছিল না, দিদির আমলেই তো আছে। সে দিদি যাই করুক, ধার করুক, দেনা করুক, যা হোক, দিদি তো এই
এই সাইকেল ধর আমার মেয়ে যদি 5 কিলোমিটার স্কুলে হয়তো দূরে, আমার মেয়ে একটা সাইকেল পেলে সাইকেলে যেতে পারছে, ছেলেরা সাইকেল পাচ্ছে, দিদি ছেলে। দাদা আমি একটা প্রশ্ন করবো, আপনি বললেন যে যারা যে সমস্ত পরিবার পায় না তাদের জন্য ভালো হচ্ছে এই প্রকল্পগুলো, লক্ষ্মীর ভাণ্ডার বলুন, যুবশ্রী প্রকল্প বলুন, কিন্তু যাদের সামর্থ্য রয়েছে তারা তো অনেকে দাবি তুলছেন যে আমাদের ভাতা না চাই না, আমাদের চাকরি চাই। অন্যথায় মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো করছে সেই করের টাকা থেকেই তো আমাদেরকে দিচ্ছেন। আমার কথা কর সব সরকারই নিত, এর আগের কি কোনো সরকার কর নিত না বলুন? কর নিত, তবে কর তো সব সরকারই নিচ্ছিল। দেখাতে তো কেউ পারবে না যে এই সরকার কর নেয়নি, কেউ পারবে না। তৃণমূল সরকারের তো ভীষণ দুর্নীতি রয়েছে, তা সত্ত্বেও আপনারা। দুর্নীতি সব সরকারই ছিল, সব সরকারই সিপিএমেরও ছিল, সব সরকারেরই দুর্নীতি ছিল, কারো কম আর কারো বেশি। এখন শোনেন, দিদি কী করবে? দেন আমি তৃণমূল করি, আমি যদি দুর্নীতি করি, দিদি তো আর আমাকে বলে দেয়নি যে আমি দুর্নীতি করব, আমাকে করতে বলেনি। এটা তো সব সরকারের আমলেই থাকে দুর্নীতি নেই তা তো না। আর আমরা যে বিধানসভায় বর্তমানে রয়েছি, হাবড়া বিধানসভার বর্তমান বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি তো নিজেই রেশন দুর্নীতিকাণ্ডে জড়িয়েছিলেন। সে আমার কথা শুনে রেশন কাণ্ডে জড়িয়ে আছে, ছিল, জেলে ছিল, সব কিছু আমি মানতে পারি। মুখ্যমন্ত্রী হিসাবে আপনারা কি আবারও মমতা ব্যানার্জির উপরই আস্থা রাখছেন, নাকি শুভেন্দু অধিকারী বা অন্য কাউকে চাইছেন? মমতা ব্যানার্জির উপর আস্থা রাখছি না, শুভেন্দুর উপরে কিছুটা আস্থা রাখছি। কেন রাখছি? মমতা ব্যানার্জি ভোট পাওয়ার জন্য এই যে 1,500 টাকা করে যে যুবশ্রী দিচ্ছে, বেকার ভাতা দিচ্ছে, এগুলো ভোট কেনার জন্যে। ওনাকে বলছি যে শিক্ষার যে অবস্থা, আমাদের শিক্ষা গভর্নমেন্ট স্কুলের যে অবস্থা, উনি এইসব ভাতা না দিয়ে উনি স্কুলের উপর নজর দিক, স্কুলটার উপর নজর দিক। একটা কথা বলবো, আপনি বললেন যে শুভেন্দু অধিকারী চাইছেন, কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার মাত্র 500 টাকা বাড়িয়েছে, আমাদের যদি সরকারি আনা হয় আমরা লক্ষ্মীর ভাণ্ডার 3,000 টাকা করে দেবো। ওইটাতে আমি সমর্থন করলাম না, কারণ আমরা টাকা আয় করে নেবো, 3,000 টাকা চাইছি না। 3,000 টাকা দিলেও আমরা নেব না, আমরা চাইছি যে শুভেন্দুর স্বচ্ছ একটা গভর্নমেন্ট আসুক, কিন্তু মমতা ব্যানার্জিকে আমরা চাইছি না। যেই আসবে সরকারে সেই তো ভাতা দেবে, চাকরি তো কেউ দিচ্ছে না। চাকরি দিচ্ছে না ঠিকই, কিন্তু তখন সেটা আমরা ভাববো উনি যে দেবে বলেছে, উনি আদৌ কি দেবে না। যে রানিং দিচ্ছে 1,000 টাকা দিত, সে 500 বাড়িয়েছে, তা এটা আমরা চাইছি না। কারণ উনি এইভাবে ভোট কিনে এই যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, এগুলো হচ্ছে ভোট কেনা হচ্ছে। শুভেন্দু অধিকারী তো এক প্রকার ভোট কেনার জন্যই বলছেন 3,000 টাকা বাড়াবে। সুন্দরগিরি বলেছে যে কি ভোট কেনার জন্য বাড়াবে, কিন্তু আদৌ কেউ দেবে? জেতার পরে দেবে না, সে আশা নিয়ে তাকে জেতাবো না। আমরা চাইছি সরকারটাকেই পাল্টাবো, এই সরকারটা কালোবাজির সরকার হয়ে গেছে। বিকল্প হিসেবে কাকে চাইছেন তাহলে? বিকল্প চাইছি আমরা বিকল্প হিসেবে কাকে চাইছি, সেটা আমাদের ওই দিলীপবাবু আছে না, বিজেপি যে দিলীপবাবু, উনিও লোকটা ব্যক্তি হিসেবে খারাপ না। দিলীপ বাবুকে চাইছেন? দিলীপবাবুকে চাইছি, ওনাকেই চাইছি। যদি শুভেন্দুকারী না হয় তো ওনাকেই চাইছি আমরা, কারণ উনি পুরনো লোক এবং উনি বুঝদার লোক, উনি এখানকার আদি লোক, বর্ধমানের লোক, ওনাকে চাইছি আমরা। শুভেন্দু অধিকারী কি মুখ্যমন্ত্রী হতে চান? তার ধারণা তো এটাই। হ্যাঁ, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলে তো আগুন জ্বলে যাবে পশ্চিমবঙ্গে। কেন? ওরে বাবা, উনি যা থিম দিচ্ছে সেই থিমে তো আগুন চলে যাবে। এই যে মহিলাদের বলছে ইলেকশনে পরে ক্ষমতা আসলে 3,000 টাকা করে দেবো, 3,000 টাকা করে দেবো, তারপরে আপনাকে যুব সাথী যে ওটাকে 25,000 টাকা করে দেবো। এই টাকাগুলো আসবে কোথা দিয়ে? এই যে টাকাগুলো দেবে মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছে ইলেকশনের আগে, টাকাগুলো কোথা দিয়ে আসবে? করলো না কিছু, কেন? বিজেপি আছে পশ্চিমবাংলায়, কিছু এই তো আছে, ওনারাও তো 10 বছর আছে, কিছু করলো না কেন?